রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। মাঝরাত থেকে ভোর পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানীতে। তথাকথিত গণঅভ্যুত্থানের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জড়ো করার চেষ্টা হয় শাহবাগ ও টিএসসি এলাকায়। তাদেরকে বলা হয়েছে এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডক্টর ইউনূস তার ব্যাংক থেকে তাদেরকে এই টাকাটি দিবে এমনটি বলা হয়েছে, এমনটি বলে মূলত তাদেরকে নিয়ে আসছে। আমাদেরকে বলছে এখানে আসলে এখানে লেখা আছে ডিটেইলস, ওখানে যাবেন, ওখানে ডাক্তার ইউনূস আইবো, হ্যাঁ একটা আশ্বাস দিব, হ্যাঁ এটা পাস করবো। 1 লাখ করে টাকা দিব, আমরা একটু চলে খামো। লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত টাকা দেওয়া হবে, এটা বলছিল এই কাগজটা দেয়া। এই যে বলছে যে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে লোন দেবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অসহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি প্রতারক চক্র বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিনা সুদে লোনের প্রলোভন দেখিয়ে ঢাকা টিএসসি মোড় ও শাহবাগে বিশাল এক গণসমাবেশ ঘটানোর একটি অপপ্রচেষ্টায় লিপ্ত হয়েছিল। তাদের উদ্দেশ্য কী ছিল? তাদের উদ্দেশ্য কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা, নাকি দেশে একটি অরাজকতা ও বিশৃঙ্খল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, নাকি এটা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র? এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে। এজন্য জড়ো হতে হবে শাহবাগের বিশাল সমাবেশে। এমন লোভ দেখিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষ জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র। আর এই ডাকে সাড়াও দিয়েছিল লোকজন। তাই তো বাস, ট্রাক, এমনকি মাইক্রোতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। তবে পরে জানতে পারেন ভিন্ন কথা। অর্থের লোভ দেখিয়ে তাদেরকে বোকা বানানো হয়েছে। কিন্তু এসবের নেপথ্যে কারা, জানাচ্ছেন এসআই রাজ। বিনা সুদে লোন দিচ্ছে 1 লাখ, কোনো সুদ নেবে না। বিনা সুদের লোনের জন্য আমাদের নিয়ে আসছে, আমরা এটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা এখন এসে আমরা ফেটে গেছি। মানে 1 লাখ টাকা লোনে বলছে, তোরে জানাই থেকে বিনা সুদে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষকে ঢাকায় আনার চেষ্টা করে একটি প্রতারক চক্র। 24 নভেম্বর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটে এমন আজব ঘটনা। রাত থেকে কয়েকটি বাস এবং মাইক্রোবাসে করে ঢাকায় আসতেও শুরু করেন মানুষজন। ডক্টর ইউনূসের কথা কই আর কি আনছে, ওই জায়গা এই জায়গায় আজকে মিটিং করাইবো, জানার বাসে টাকা দিব, লোন দিব, এই কই আর কি নিছে আমাকে। আর কি আজকে গাড়ি তুটানোর সময় হলে স্লিপ দিছে, ওই স্লিপ পাই আর কি ওই যে স্যারেরা মারছে। কিসের নিকে মিথ্যা কথা কই আমাকে দিলাম, আমাকে যদি একটা দুর্ঘটনা ঘটতো তাহলে আমাকে কারা বাঁচাইতো? এখন আমাদের আসান কোনো লোকই ছিল না এই জায়গায়। প্রথমে এই দোকানদারে ওরা ডাক দিয়ে নিয়ে নাম, মোবাইলের নাম্বার, আইডেন্টি কার্ডের নাম্বার নিছে, নিয়ে বলছে যে ডক্টর ইউনূস বিদেশে থেকে যে টাকাগুলো ফেরত আনবো, এই টাকাগুলো আইনা দেশে মানুষকে ঋণ হিসাবে দিব। আজ যেদিন টাকা দিব তারপরের 1 বছর পর থেকে আসল টাকাই নেব, কোনো শোধ নেব না। এই বলার পরে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা লোন দিব, যে যেরকম নিব ওই রকমই দিব। তা আমারে বললো যে আপনি নাম দিয়ে আহেন। তা আমি বললাম, বলার পর আমার জিজ্ঞেস করলো, আমি নাম, আইডেন্টি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, এটা কে বলছিল? দবিরের মেয়ে। দবির মেয়ে এই সমস্ত নামের এই লিস্টগুলো করছে। করার পরে তখন পরবর্তী জানতে পারলাম যে 3 তলা হলো ভাড়া নিছে। ভাড়া নিয়ে এই অফিসের এখনও কার্যকারী শুরু হয় নাই। এই ঋণগুলো দিব, দেওয়ার পরে আপনারা নামগুলো দেন। এটা তো আমাকে টাকা পয়সা দেবো না, এলাকার লোকে পাইলে আমরা সাইজ পাইব। এই নামগুলো দেওয়ার পরে অফিসে থেকে যাইব, হেড অফিসে যাইব, ওখান থেকে লোক আসবো, এসে যাচাই বাছাই করে যারা যারা পাওয়ার উপযুক্ত তাকে এই ঋণগুলা দিব। রায়ের বাজার থেকে আনাইছে ভাই আমাদের, এই যে এক মহিলা লেখা আছে নাম্বার, আমরা ফোন দেন, ফোনই ভাই ধরেন 1 ঘন্টা ঘুরতেছি ভাই। আমাদেরকে বলছে এইখানে আসলে এখানে লেখা আছে ডিটেইলস, এখানে ডিটেইলস লেখা আছে। 1 লাখ টাকা ভাই বলছিল দিবে আমাদের,
বলছিল কোনো কাজ কাম ব্যবসা বাণিজ্য করলে দিয়ে মাসে মাসে 1000 টাকা করে আমাদের নিবে। আমাদের বাসার 2 দিন গেছে আমরা আসিনি, আজকে কালকে রাতের গেছে, আজকে সকাল 9টা বাজে আছে, 10টা বাজে শাহবাগ থাকতে আমরা আসছি। আপনাকে বলছে কি? জি লোক আছে ভাই, লোক দিয়ে পাঠাইছে, এক মহিলা কইতে পারি না। আপনি এখানে আসছেন কেন মূলত? কই যাবেন যাবেন কই? বাসার দিকে যাবো না, লোক আসে না, আমি কি করবো? ওদিকে আছে লোক আছে। যে লোক ওই লোক কি বলছে আপনাকে? ওই লোকে কি বলে আনছে? আমি অফিস থেকে আসছি। কোন অফিস থেকে? আমাদের ইসলামপুর ইউনিভার্সিটি থেকে। মানে এখানে যে কেন আসছেন? না স্যার কাছে আসছেন, তাকে আপনি এখন খুঁজে পাচ্ছেন না? না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা লোনের জন্য আসছি, বুঝছেন? আমরা পারিবারিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত, ঠিক আছে? এই টোকন, হ্যাঁ, পারিবারিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, তাই আমরা চাই বিনা সুদে আমরা লোন সরকারের কাছ থেকে আমাদের আবেদন যে আমরা এই আমাদেরকে, হ্যাঁ, এটা পাঠাইছে আমাদের সংগঠক হয়েছে গিয়া গণ অভ্যর্থন বাংলাদেশ। এখন এখানে এসে ওদের সবাইকে পাইছেন? সম্মানিত দর্শক মণ্ডলী, কি আর বলবো দুঃখের কথা। হায় রে অবুঝ বাঙালি, লাখো লাখো মানুষ শাহবাগে জড়ো হচ্ছে। তাদের লক্ষ্য কি, কিসের আশায়? তাদেরকে বলা হয়েছে বিনা সুদে তাদেরকে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে লোন প্রদান করা হবে। কে প্রদান করবে, কার মাধ্যমে পাবে, কিভাবে পাবে, কোনো কিছুই জানা নেই। বাস কেউ বলল, শুনলো, এসে পড়ল। হুজুগে বাঙালি, গুজবে বাঙালি, বড়ই আফসোস লাগে। আমরা কীরকম বাঙালি, কোনো একটা জিনিস শুনলেই কোনো প্রকার যাচাই বাছাই না করেই সেটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাই, কিন্তু একবারও চিন্তা করি না যে আসলেই কি এটা কোনো সত্য বিষয়, নাকি এটা কোনো চক্র বা ষড়যন্ত্র। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যদি এরকম কোনো আশ্বাস যদি থাকতো, তাহলে আপনার কি মনে হয় এগুলো কি বাংলাদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে সেগুলোতে কি প্রকাশ করা হতো না? এত বড় একটা বিষয় অবশ্যই প্রকাশ করা হতো। এটা তো কোনো গোপনীয়তার বিষয় নয়, বরং আরও খুশির সংবাদ। এটি সকল যে গণমাধ্যমগুলো আছে, পেপার পত্রিকা বা মিডিয়া জগতের যত চ্যানেল আছে, সবগুলোতে এগুলো প্রকাশ করা হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যারা দরিদ্র রয়েছে তাদেরকে বিনা সুদে অর্থ প্রদান করা হবে বা লোন প্রদান করা হবে। এরকম কোনো কিছুই ঘোষণা করা হয় নাই। এক শ্রেণীর প্রতারক চক্র, যাদের নাম অসহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, এরকম এই নামের একটি সংঘ থেকে বিভিন্ন লোক মুখে প্রচলন ছড়িয়ে গিয়েছে, হ্যান্ডবেল ছেপেছে তারা। এমনকি আমরা জানতে পেরেছি তারা রেজিস্টার বাবদ 1000 টাকা করে উঠিয়ে লাখো কোটি কোটি টাকাও হাতিয়ে নিয়েছে। যাই হোক, সকলের প্রতি আমি উদারত আহ্বান জানাচ্ছি, এ জাতীয় ভণ্ড চক্র থেকে বিরত থাকুন, নিজেকে বাঁচান, অন্যকেও আপনারা এ থেকে সাবধান থাকতে বলুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।